পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে গোটা দেশ জুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে গ্যাস নিয়ে উদ্বেগ বাড়ছে, একের পর এক সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই যুদ্ধের আজ একেবারে সরাসরি এসে পড়েছে হেসেলেও। যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় গ্যাস নিয়ে সংকট তৈরি হয়েছে। সিএনজি নিয়ে একের পর এক লাইনে দাঁড়িয়ে রয়েছে অটো। তারাতলা, কসবা, সাউথ সিটি, ম্যারাক স্কোয়ার, সার্ভে পার্ক, বাঁকুড়া, কোচবিহার, বর্ধমান। গতকালও দেখেছেন বিভিন্ন জায়গায় মানুষ ক্ষোভও দেখিয়েছেন। ডিস্ট্রিবিউটরদের অফিসে অফিসে লাইন, অনলাইনে রান্নার গ্যাসের বুকিংয়েও এর মধ্যে সমস্যা তৈরি হয়েছে। আর অস্বাভাবিক হারে বুকিং বাড়ায় সার্ভারেও বিভ্রাট। আর এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, এই গ্যাসের সংকটে একেবারে খাস কলকাতায় স্কুলে কোন জায়গায় সমস্যাটা তৈরি হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একেবারে খাস কলকাতায় গ্যাস নিয়ে উদ্বেগ বাড়ায় মিড ডে মিলে বাধা। ঠিক কোন জায়গায় বাধা হয়েছে, কেন মিড ডে মিল বন্ধ করে দেওয়া হয়েছে একেবারে খাস কলকাতায় ওই স্কুলে, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, পশ্চিম এশিয়ায় যুদ্ধ হচ্ছে এবং তার প্রভাব, এবং কি নিদারুণ প্রভাব খাস কলকাতায়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এসএন ব্যানার্জি রোড, ধর্মতলার পাশে এসএন ব্যানার্জি রোডের মতো একটা প্রতিষ্ঠিত জায়গা, অভিজাত এলাকা, সেখানকার একটি স্কুল রানী রাসমণি হাই স্কুল। সেই স্কুলের যে টিফিন আওয়ার্সে মিড ডে মিল দেওয়ার কথা, রান্না করা খাবার, তার পরিবর্তে আজকে এইভাবে ডিম দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ডিম অনেকজনকে দেওয়া হয়েছে এবং সেদ্ধ ডিম দেওয়া হয়েছে। এইভাবেই সেদ্ধ ডিম দেওয়া হচ্ছে প্রত্যেক স্টুডেন্টকে। কচিকাঁচা পড়ুয়ারা যারা রান্না করা খাবার খায়, আজকে সেখানে এইভাবে স্কুলের তরফ থেকে সেদ্ধ ডিম দেওয়া হচ্ছে। প্রচুর স্টুডেন্ট যারা 5 থেকে 8 পর্যন্ত মিড ডে মিলের আওতায় হাই স্কুলে, তাদের প্রত্যেক দিন রান্না করা খাবার দেওয়া হয়। কিন্তু এলপিজির সংকট এমন জায়গায় দাঁড়িয়েছে যে সেই রান্না করার মতো পরিস্থিতি কমিউনিটি কিচেন বা স্কুলগুলোর নেই। কলকাতায় স্কুলগুলোর মধ্যে রান্না হয় না, কমিউনিটি কিচেন থেকে রান্না করা খাবার আসে। সেখানেই আজকের এই উল্টো ছবি দেখা যাচ্ছে, মেনু বদল দেখা যাচ্ছে। প্রধান শিক্ষক আছে সেই মিড ডে মিল বিতরণের সময়, তার কাছ থেকে জেনে নেব। কালকে পর্যন্ত তো ঠিক ছিল শুনলাম, আজকের শুধু ডিম কেন? ডিম সেদ্ধ বা কেন? অ্যাকচুয়ালি যে আমাদেরকে রান্না সাপ্লাই করেন বাচ্চাদের খাওয়ার জন্য মিড ডে মিল স্কিমে আন্ডারে, তিনি আমাকে ফোন করে জানালেন যে কুকিং গ্যাসে স্কারসিটি আছে, যেখানে ডিস্ট্রিবিউটার আছে ওখানে পাওয়া যাচ্ছে না। খুব চেষ্টা করেছেন, কিন্তু কুকিং গ্যাস অভাবে কোনো রকম ডিম সিদ্ধ করে আমাদের স্কুল পাঠিয়েছেন। যদি কুকিং গ্যাস পাওয়া যাবে তাহলে আগামীকাল থেকে রান্না দেওয়া যাবে বাচ্চাদের খাওয়ার জন্যে। আর যদি গ্যাস না পাওয়া যায় তাহলে বলেছেন আমাদের হাতে কিছু নেই। যে পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজের জন্য যে আহার, স্কুলের প্রতিদিনের যেটা রুটিন, সেই মধ্যাহ্ন ভোজের মধ্যেও কিন্তু আঘাত দেখা গেল। এখানে হাতে ডিম নিয়ে পড়ুয়ারা কিভাবে দাঁড়িয়ে আছে দেখো, এবং তাদের কাছ থেকে জেনে নেবো যে কালকে তোমরা কি খেয়েছিলে? কালকে আমরা ভাত, ডাল আর আলু পোস্তা সবজি খেয়েছি। ভাত, ডাল, আলু পোস্তা সবজি। কালকে যারা ডাল ভাত আলু পোস্ত খেয়েছে বা ডাল ভাত সবজি খেয়েছে, তাদের আজকে একটা ডিম সেদ্ধ, এইভাবে একটা করে ডিম সেদ্ধ হাতে মধ্যাহ্নভোজে দেওয়া হচ্ছে। এবং এটা দেওয়া হচ্ছে শুধু একটা স্কুলে নয়, কলকাতার যে কমিউনিটি কিচেন, যেখান থেকে রান্না করা খাবার স্কুলে স্কুলে বিতরণ করা হয়, সেখানে উত্তর কলকাতা থেকে যারা আসে, সেখানে প্রায় 70টা স্কুল এই কলকাতায়, বা 100টা স্কুল দক্ষিণ কলকাতায়, অধিকাংশ স্কুলে কিন্তু এইভাবে মিড ডে মিলের মেনুতে বদল এসছে। হুগলি থেকে খবর আসছে যে হুগলি জেলা থেকে সেখানকার বহু স্কুল সরকারকে চিঠি লিখে জানিয়েছে যে কিভাবে আমরা কাল থেকে চলবো। দক্ষিণ 24 পরগনা একটা স্কুলে কাঠের জ্বালানিতে রান্না করে সেখানে মিড ডে মিল তৈরি হচ্ছে স্কুলে। এবং খাস কলকাতায় যেখানে মধ্যাহ্নভোজ চলে, সেই মধ্যাহ্নভোজ বা মিড ডে মিলের খাবারে এইভাবে বদল এসছে। অর্থাৎ কোথায় যুদ্ধ হচ্ছে, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে, এবং তার প্রভাব খাস কলকাতায় কচিকাঁচাদের মধ্যে পড়েছে। হেসেলে তো পড়েইছে, একদম মিড ডে মিলে পর্যন্ত পড়েছে। তার ছবি আমরা দেখতে পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।